Voice recording start. সামনে এসেই আসলে করাটা খুবই ডিফিকাল্ট, তারপরও চেষ্টা করতেছি দেখি কতদূর পারি। আচ্ছা, আমরা শুরুতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব যেখানে আমার অ্যাপ্লিকেশনটা তৈরি করব। এটাকে নাম দিলাম ক্যাল অ্যাপ, ক্যাল প্রজেক্ট দিলাম। ফোল্ডারের ভিতরে অ্যাক্সেস করলাম, তারপরে এখানে গিয়ে আমি লিখলাম সিএমডি। সিএমডি তৈরি করার সিএমডিতে ওপেন করার পরে আমি এখানে তৈরি করব ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেটার জন্য কমান্ড হচ্ছে পাইথন মডিউল তৈরি করতে চাই, একটা এনভায়রনমেন্ট তৈরি করব ভার্চুয়াল এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের নাম দিলাম ভার্চুয়াল। আচ্ছা, আমার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করতে হবে, আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমার ভার্চুয়াল বি লিখে ট্যাব দিলাম, তারপরে আমি এখানটা আছে আমার স্ক্রিপ্টের ফোল্ডারে এস লিখে ট্যাব দিলাম, তারপরে অ্যাক্টিভেট এ দিয়ে ট্যাব দিলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, এখন যেহেতু আমি এখানে জ্যাঙ্গো নিয়ে কাজ করব, জ্যাঙ্গো নিয়ে কাজ করতে হলে তাহলে আমার জ্যাঙ্গো মডিউলটা লাগবে। তো এটার জন্য আমি জ্যাঙ্গো মডিউল ইনস্টল করে নেব। আমি বলবো যে pip install Django। আমার জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি একটা জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে একটা প্রজেক্ট তৈরি করব। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট এবং প্রজেক্ট নেম দিলাম। আচ্ছা, আমার যেহেতু পাইথন ডট ম্যানেজ ডট পাইথা যে প্রজেক্টের ভিতরে আছে, তাহলে আমি একটা প্রজেক্টের ভিতরে অ্যাক্সেস করি সিডি। এখন তাহলে আমি প্রজেক্ট ফোল্ডারে ঢুকে গেছি। এখন আমি ওখান থেকে একটু রান করে দেখব যে আমার সব ঠিকঠাক আছে কিনা। রান করার জন্য আমার লিখতে হবে পাইথন manage dot py run। প্রজেক্ট রান হয়েছে, ঠিক আছে, পর্যন্ত ক্লিয়ার। এখন আমি প্রজেক্টে ঢুকবো, এখানে গিয়ে লিখবো সিএমডি। আমি এটাকে ভিজুয়াল স্টুডিওতে অন করব, যেহেতু আমি প্রজেক্টটা ভিজুয়াল স্টুডিওতে কাজ করব।
তাহলে আমি লিখি কোড ডট দিলে মানে আমরা যে প্রত্যেকটা পেজ বানাইলাম আমরা যদি কোড ডট দেই তারপর আমরা লাস্ট যেটা প্রোডাক্ট আমার ক্রিয়েট হচ্ছে ওটার মধ্যে লিখতে হবে প্রজেক্ট ফোল্ডারে গিয়ে লিখতে হবে। আচ্ছা, এখন আমি এখানে আলাদা আরেকটা তৈরি করে নিই। কন্ট্রোল সি দিয়ে আমি বের হয়ে নিলাম। আমি এখানে একটা অ্যাপ তৈরি করে নিই। অ্যাপ তৈরি করার জন্য পাইথন ম্যানেজ স্টার্ট অ্যাপ অ্যাপ নেম এখানে আমার একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেল। এখানে সেটিংসে গিয়ে আমি যে অ্যাপটা তৈরি করলাম সেটাকে ইন্ট্রোডিউস করে দিই। এখানে এখানে যদি আমি মডেল অ্যাপের ভিতরে একটা টেমপ্লেট তৈরি করি, টেমপ্লেট যদি আমি এই ফরম্যাটে লিখি তাহলে আমাকে এখানে না অ্যাড করলেও চলবে। তারপর আমি অ্যাড করে দিলাম ডিরেক্টরি এখন আমি তাহলে এখানে যেটা করব একটা ইউআরএলস তৈরি করব এই অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য। টেমপ্লেট লিখেন সমস্যা নাই, সেটা যদি আপনি এখানে তাহলে ডিরেক্টরিটা বলে দিতে হবে। আর যদি এক্সাক্টলি টেমপ্লেটস লিখেন তাহলে না লিখলেও চলবে। না, সরাসরি নামটা টেমপ্লেটস এক্স্যাক্টলি হতে হবে, তাইলে আপনি এখানে না লিখলেও চলবে। আমি বেসিক একটা HTML কে রেন্ডার করে দেব অ্যাপ। এটার জন্য আমাকে ভিউতে দিতে হবে দেখুন রেন্ডার আমি কি করতে চাই, রিকোয়েস্ট যেটা করবে সে তাকে আমি একটা HTML পেজ পাঠিয়ে দেব। এখন তাহলে আমি এখানে ফাংশনটা লিখলাম, এটাকে আমি এখানে যদি ইম্পোর্ট করতে চাই ফর্ম ডট ভিউস ইম্পোর্ট করতে চাই হোম পেজ, তাহলে আমি এখানে বলে দিতে পারি হোম পেজ। টেমপ্লেটের গেলাম, তাহলে এখন হচ্ছে যে কি করতে হবে, ইউআরএলসটাকে এখানে
from এটা তো CF dot view আচ্ছা আচ্ছা সরি এখানে তো ভুল করতেছি তো এখানে ইনক্লুড করব আর ইনক্লুড করব কোথা থেকে CF dot হুম বুঝিনি এখানে ও আচ্ছা 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 আমি এক্সাম্পল হিসেবে আপাতত HTML পেজ নিয়ে আমার এতটুকু করা শেষ আমি একটু রান করে দেখি আমার ডিরেকশন ঠিক আছে কিনা এতটুকু ওকে আচ্ছা এখন যদি আমি কি করতে চাই সেটা একটু বুঝি আমি দুইটা ইনপুট ফিল্ড নিব যেটাতে একটা ইন্টিজার ভ্যালু থাকবে আর একটা টেক্সট ভ্যালু থাকবে এই দুটাকে আমি ডাটাবেজে সেভ করব এবং কি এডিট আপডেট ডিলিট গুলো করব আচ্ছা এটার জন্য তাহলে আমাকে প্রথম অবস্থায় যেটা চিন্তা করতে হবে আমার ডাটাবেজে রাখতে হলে মডেল চিন্তা করতে হবে তাহলে মডেলটা যদি আমি লিখতে চাই তাহলে ক্লাস আমার মডেলের নামটা দিলাম কন্টাক্ট ইনফো সেটা আসবে মডেলস থেকে যেটা ধরেন আমি এখানে রাখলাম আপনার নাম রাখবো আর মোবাইল নাম্বার রাখবো হ্যাঁ এরকম আমি একটা ইনফরমেশন রাখবো যেখানে একজনের নাম রাখবো এবং তার মোবাইল নাম্বারটা রাখবো এরকম একটা চিন্তা করতেছি একটা ফোন লিস্ট তাহলে আমি যদি নাম রাখতে চাই তাহলে নেমটা আমি কোথা থেকে নিচ্ছি মডেলস ডট আমি যদি এটা স্ট্রিং ফিল্ড নিই তাহলে ক্যারেক্টার ফিল্ড ক্যারেক্টার ফিল্ড না যেমন এইটা মডেলসটা আপনি এই মডেলস এর আন্ডারে তৈরি করতেছেন যার কারণে মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড এই মডেলস এর আন্ডারে সব ফাংশনগুলো আছে যে আপনি যদি একটা ক্যারেক্টার টাইপের ডাটা রাখতে চান এখানে এটা প্রোভাইড করে হ্যাঁ এখানে আপনি যে কেস ব্যবহার করেন
এটা ম্যাক্স লেন্থ দিলাম। আমাদের একজনের নাম হাইস্ট হয়তো 200 20-30 বেশি দরকার না, আমি তারপরও 150 দিলাম। আর তারপরে হচ্ছে যে ফোন নাম্বার, এটাও আমি স্ট্রিং এ নিই। ফোন নাম্বার ইন্টিজার, নাম্বারের ক্ষেত্রে আমাদের তো প্লাস মাইনাসও থাকে না অনেক সময় নাম্বার। আপনি যদি স্পেসিফিক্যালি 1 থেকে 9 এর ভিতরে নাম্বার দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু আমরা তো যদি প্লাস সাইন অথবা কিছু কিছু মোবাইল নাম্বারে টেলিফোন নাম্বারে ব্র্যাকেটও দেয়, সেই হিসাবে চিন্তা করে আপনি এটা নিতে পারেন। এটা ডিপেন্ডস অন সিনারিও। এক্সপ্লেন, এটা আমি হাইস্ট 13 ডিজিট পর্যন্ত আমাদের নাম্বারগুলো হয়, তাই না? তাহলে এতটুকু হলো। হেল্প করতে হবে, বলতে হবে। আচ্ছা, ওই যে ডেফিনেশনের একটা আছে না, ও আচ্ছা ডেটে, এরপরে আচ্ছা এটা আমি নেট থেকে হেল্প নিয়ে নিই। আচ্ছা, আরেকটা আছে না ডিপ সেল আন্ডারস্ট্যান্ড, বুঝতেছে না তো। Sorry. এতটুকু দিলাম। আচ্ছা, তাহলে আমার টেবিলটা তৈরি হয়ে গেল। কোনটা? এটা জাস্ট আপনি এই দুইটা ফিল্ড না দিলেও সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনি জাস্ট কখন ইনসার্ট আপডেট করছেন এগুলো ট্র্যাক রাখার জন্য দিলেন আর কি। আচ্ছা, কোনটা? ওই ডান পাশে লেয়ারটা কেটে বাম পাশে উপরে টপে ডান admin dot site dot register, আমি রেজিস্টার করব কাকে, তার মডেল নেম হচ্ছে যে এখন এটা যেহেতু আসতেছে না এটাকে আমাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ফ্রম কোথায় থেকে, মডেলস, ভিউস না, এটা তো আসবে আমার অ্যাপ থেকে, অ্যাপস থেকে, সরি
ইম্পোর্ট আচ্ছা ইম্পোর্ট হচ্ছে কন্ট্রাক্ট। আচ্ছা ওকে, এখন আমাকে মাইগ্রেশন করতে হবে। এটা থেকে বের হয়ে নিলাম, কন্ট্রোল সি। আচ্ছা এখন যেহেতু আমাকে মাইগ্রেশন করতে হবে, পাইথন ম্যানেজ মাইগ্রেশন করছে, তারপরে হচ্ছে মাইগ্রেট। তাহলে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু এখানে দেখি, অ্যাডমিনে যায় নাই, তার কারণ হচ্ছে আমাকে আবার রান সার্ভার করতে হবে। আচ্ছা এখন অ্যাডমিনটা আমি ক্রিয়েট করে নিতে হবে, সুপার অ্যাডমিন ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা সুপার অ্যাডমিন ক্রিয়েট করতে হলে তাহলে পাইথন ম্যানেজ অ্যাডমিন দিলাম না অ্যাডমিন। আচ্ছা সরি আচ্ছা তাহলে এখন আমি যে দেখি, আবার রান সার্ভার দিতে হবে না? ওকে এই যে কন্ট্রাক্ট আমার অবজেক্টটা চলে আসছে, ঠিক আছে, কোনো কিছু তৈরি করে নেই দেখে আসলে। এখন আমি যদি অ্যাক্টিভিটির কাছে ঘাটি, আচ্ছা অ্যাডমিন প্যানেল থেকে ডিরেক্ট দেব? ওটা বুঝতে পারিনি। আচ্ছা 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 বুঝতে পারছি। সেভ দিলাম, তাহলে আমার কোথা থেকে, ও আচ্ছা কোডে যে এডিট করব, তাহলে আমি আগে লিস্টটা নিয়ে আসি, ইনপুট ফর্ম দিয়ে একটু চ্যাট জিপিটি হেল্প নেব। শেষ করে
হুম হুম দুইটাই করলা বেশি বুঝে হ্যাঁ আমরা কি করতে যাচ্ছি আমি ওই যে ইনপুট ফর্মটা প্রিপেয়ার করতে আচ্ছা এটা সম্বন্ধে এত জানি না কোনটাতে এখানে সেটা পরে করি পরে করুন ওটা ফ্যামিলিয়ার না ওটা ফ্যামিলিয়ার না এখানে yes prompts import ও আচ্ছা or prompts হুম বাস আচ্ছা prompts but find only the form F1 on the five my five ওটা তো ঠিক আছে এই কি শুরু করছে অ্যাসাইনমেন্ট শুরু করছে আমি এটা পড়াইছি এটা লিখেছেন মডেল বলছেন এটা আপনি করতে তো বলছেন ও ইয়া থেকে নিয়ে আসেন আর ওরা এখন কেউ দেখছে এটা যে আপনি পড়াইতেছেন পরে করব আপনি ফর্ম ইয়া টেমপ্লেট থেকে ফর্ম নিয়ে এসে করেন না এটা হলো জ্যামো ফর্ম হুম আর ওটা হচ্ছে টেমপ্লেটের ফর্ম টেমপ্লেটের ফর্মটা দেখাইছি ওটা বলবেন আচ্ছা টেমপ্লেটের ফর্ম তো পরে দেখাবো টেমপ্লেটের ফর্ম করে আমি তাহলে এখান থেকে কোন কমপ্লিট না ফর্ম এখনো হয় নাই ডাটা ওদের ফর্মসে মানে ওই দিকে চলে গেছে করেছেন যেমন দিয়ে গেছে অনেকক্ষণ ধরে দেখতেছি না তারপরও দেখতেছি না কেউ কিছু বলে ফর্মস ডন ফর্মস আপনাকে খালি দিলেই কি কাজ হয়ে যাবে তো অনেকগুলো কাজ আছে স্টেপ আছে নিজে করা মানুষের করা যেমন জায়গা করে দরকার আমাদের করে আপনাকে ধরা না পারবো পারবেন না এই কথা তো বলি না নাম্বার করা করানো যেমন পাঠ্য
আগে থেকে তো এগুলো ডাইরেক্ট আসবে বেটার রিপ্লেস কি করবো আমরা পড়াশোনা করে ডিপ্রেশন চলে যান এই জন্য এইটাই কত লেভেল আছে আমি 1000 কত 40 1000 1040 না খেলবো না ভাবছিলাম এই। চলে না শেষ কততে বহু আছে আর নেই না না এটা যখন বেশি স্ট্রেস থাকে না তখন স্ট্রেস বেস বলে কিছু না আমি তো ভাবতেছিলাম যে একটা লেভেল মেডিকেল আমাদেরকে যদি স্ট্রেস খায় বলায় তাহলে আমি আর কাকে মোটিভেশন আচ্ছা এটুকু কি বলা লাগবে এখানে কি কি লেখা আছে এটা তো আরো কিছু জানার দরকার আছে এখানে পোস্ট হুম এখানে আমি ইন্টিগ্রেশন করে আসে ভিউজ নাকি দিয়েছে আগে স্টিমের মধ্যে বানাতে আচ্ছা আমি তো এতটুকু আমার হলেই চলবে views একটু আসলে কোন পোস্ট লিখলাম আমরা এটা হচ্ছে যে আমার HTML এই যে আমরা এসটিএমএল মধ্যে হ্যাঁ এখানে এই যে CRF টোকেন দিছি পোস্ট মেথড ইউজ করছি দেখে আর এই যে এটার একটা নাম দিছে নেম এটার একটা নাম দিছে মোবাইল এখন তাহলে আমার এখানে মোবাইল এই দুটো এখন আমি যখন সেভ করব তখন এই জিনিসটা কোথায় যাবে টেবিলে ইনফরমেশনটা দিতে হবে না তাহলে এখানে এটা আর নেম আরেকটা নেম লিখলে এক বড় তো সেম আচ্ছা না এটা হতে হবে যখন আমি এখানে অবজেক্টটা ক্রিয়েট করব অবজেক্টটা ক্রিয়েট করব কিভাবে মডেল না অবজেক্টটা ক্রিয়েট হবে আচ্ছা দাঁড়ান দেখতেছি এখানে হচ্ছে যে আমার কি from model from models and
আচ্ছা, এখানে যে জিনিসটা আমি যখন মডেল ক্রিয়েট করছি, মডেলের নামটা দিতে হবে এক্স্যাক্টলি, এই যে এই নামটা দিতে হবে এখানকার মডেলের নাম অনুসারে। ধরেন আপনি এই যে নেম, এই নাম মডেলের যে ভেরিয়েবল লিখছি নাম নেম সেটা এই যে আমি এখানে ভিউতে, এই ভিউতে এখানে সেটা ঠিক মতো লিখতে হবে। হ্যাঁ, নেম, নেম ইজিক্যালটা আমি কি দিব, এখানকার নেম, ঠিক আছে। আর ওখানে আমি এটাকে কি নামে দিছি, ফোন নাম্বার, কন্ট্রোল সি, সরি আবার বলাই গেল, কন্ট্রোল পি। মানে এটা ডিনোট করছে যে আমি যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেই অবজেক্টের নামটা কিন্তু এই নামে, ফোন নাম্বারটা এই নামে। এবার আমি এখানে কি মেকানিজমে ঘুরাই নিয়ে আসছি সেটা দেখার বিষয় না, হয়তো আমি এটা নেমের ভিতরে রাখছি, বলছি যে এই নেমেরটাকে নেমের ওই অবজেক্টের নেমের নেম ফিল্ডে রাখে, এবং কি মোবাইলেরটাও মোবাইলে রাখে। এটা এই প্রিন্টটা দেওয়া হয়েছে জাস্ট চেকিং পারপাস, যে আমার এটা ডাটা যাচ্ছে কিনা। এটা ক্রিয়েট দিলে সেভ হয়ে যাবে না, ক্রিয়েট দিলে তো সেভ দেওয়া লাগে, ক্রিয়েট করলে তো ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, সেভ হবে। আমি একটা ট্রাই করে দেখি। এই যে আপনি বলছিলেন যে এরকম কিছু, আচ্ছা একবার ট্রাই করে দেখি। আচ্ছা, এখন আমি অ্যাপ্লিকেশনটা রান করে দেখি। রান সার্ভার করতে হবে, কন্ট্রোল সি, কোথাও একটা ইস্যু আছে না? মডেল সেট আচ্ছা, মডেল এটা, আচ্ছা এটাকে বাংলা কাজ করে, বিশাল মেসেজ। আচ্ছা, আমি এইটাকে একটু এররটাকে এররটাকে আমি একটু চ্যাট জিপিটিতে দিই, তাহলে আমাদের বলে দিবে। ও আচ্ছা, এটা হবে।
views এর ভিতরে এই যে এই জায়গাটাতে ভুল করছি, এখানে ভুল করছি। এখনো ইনপুট করছি। এটা ইনপুট হয়েছে, ঠিক আছে। এখন তাহলে সুন্দর হয়েছে। আপনাদের কিছু কোশ্চেন আছে যাদের জন্য আপনারা শেষ করতে হবে। আমি আমার শেষ করবো নাকি না, আপনি আপনার মতো শেষ করে ফেলেন, আমার মনে হয় ওটাই বেস্ট হবে। এরকম হলে পরীক্ষা পারা যাবে, আমরা শেষ করতে হবে। শেষ আপনারা কি মনে করেন এই অবস্থায়? যদি আপনার জায়গা থেকে আপনি ক্লিয়ার থাকেন যে আপনার প্রশ্ন না হলে তো পরের জন্য যে যারা পারে তারা পারে, যারা পারবে না তাদের জন্য যে এই কয়দিনে সম্ভব। সো যারা প্র্যাকটিস করবে তারাই, যারা প্র্যাকটিস করবে না এইখানে যে আছে কিছু পারে না, 2 দিন 3 দিন পর পর না। আমি সম্ভবত ডটেডে ক্লাস করব কে হাতে আর বলা আছে এই আসলে যতদিন দেখলাম আইসো নিয়ে ওটা দিয়ে বিজনেস খুলে রাখা আমার কাছে মনে আছে। প্রথমত 3-4 থেকে শুরু করছি, এরপর আজকে 7 ঠিক আছে, মাঝে একটা ও এগুলো অনলাইন হয়েছে, ওগুলো কি সাইন সিগনেচার করে দেওয়া হয়েছে? না না কত দিন আর পরে আরে ভাই জমা দেওয়া আমি তো দিই আপনি দিয়ে আনতে পারেন তো, আমরা তো গল্প করতাম দিয়ে দেবেন। এই অর্ডার বা মাইনাস আইডি এগুলো কি ছিল? জি, এগুলো হচ্ছে অর্ডার বাই মানে অর্ডার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করা যায়, ডিসেন্ডিং আর যাক ভালো হয়েছে ভিডিওতে রাখেন, বলা যাবে বলা এত কিছু দেখলে মাথা মাথা থাকে
এজন্য আমি ভয় পাইতেছি কি পড়াবো আর কি বাদ দিব। আচ্ছা আচ্ছা কোন ব্যাপারটা ভালো কোশ্চেন না রিয়াক্ট পোস্ট আপনি দেখতে পারেন গেমকে বলে ভয়টা দুইটা দিয়ে করাইছে ডিগ্রি করাইছি পোস্ট মানে ইউজ করে সেটা করেছি। Wow. এরে Data is not associated with the payload. So, cannot access load. দেখি কোথায় ডাটা আছে টেমপ্লেটের মধ্যে ডাটা লেখা এখানে ডাটা এই ডাটা সমস্যা নেই এই এরপরে আমার মনে হয় ফর্মে HTML HTML এ বানা ডাটা লেখা হয়নি HTML এ এই যে ডাটা অলরেডি শেষ করছি আমাদের রাস্তা ট্রান্সফার করতে দিলাম আচ্ছা এখানে কিছু একটা আছে গেট রেসপন্স রিকোয়েস্ট বন্ধু করে যান ইয়াতে প্লিজ আচ্ছা যখন পোস্ট রিকোয়েস্ট যাচ্ছে না তখন কিন্তু এই ডেটাকে সে পাচ্ছে না বুঝতে পারছি যখন পোস্ট রিকোয়েস্ট আসতেছে না যখন গেট রিকোয়েস্ট পাঠাচ্ছে তখন তো এই ডেটাকে পাচ্ছে না এই ডেটা হবে বাইরে তাহলে এটাকে আরো বাইরে ইফ এর বরাবর এখন ডেটাকে পাবে সে এখন রান করেন এখানে আবার ইয়ে দেখাচ্ছে দেখছেন আচ্ছা এখানে মেবি সিএসএস টা দেয়া হয়নি দেখি টেবিল HTML মতো হয়নি আমি এখান থেকে এতটুকু নিয়েছি এই সূত্র ধরা যাবে কোনো রকমের কিছু নাই না ইন্টারনেট বলে দিচ্ছে ডাটা পাচ্ছে না ঠিক আছে ডাটা পাচ্ছে না চোখ একদম হঠাৎ চালিয়ে নেই এই জন্য যে অ্যাজ একবার প্র্যাকটিস করতে হবে আমি হয়তো 2-3 মিনিট দেখলাম তারপরে তখন বুঝলাম যে আচ্ছা এটা কন্ডিশনের ভিতরে এরকম প্রবলেম সলভ করছি দেখে আমার মাথায় আছে আপনিও সলভ করতে এই যে পাইলে এরপরে আর এগুলো প্র্যাকটিস অল কাইন্ড অফ প্র্যাকটিস আচ্ছা আসছে নেম মোবাইল ডাটা মোবাইলটা ইয়ারিয়ে ধরতে পারেন টু তো ঠিকই আসছে কলামেন্টে কাজ করে না কলামেন্টে বুঝতে পারছেন জান কলাম ইয়াতে জান এই যে এখানে আইডি নেম মোবাইল এটা হচ্ছে মডেলে যেভাবে দেখছেন ওইটা মডেলে যে দেখছেন ওইটাই ফর্ম ফোন নাম্বার ঠিক আছে সামনে যান ফ্রন্ট এন্ড না এবার বুঝছেন মডেলের নাম না করলে মডেলের কলম ধরতে পারবে কলম না ধরতে হলে তো ডেটা আসতেছে তো এখন কি আপনি করবেন না একটু ডিলিট করেন ডিলিট করব হ্যাঁ ডিলিট করেছেন হুম ডিলিট করলে তারপর ফর্মটা যেভাবে হোক হইলেই হয়েছে বুঝলেন না এই যুগে কোন মুখস্থ করার কিছু নেই যদি আপনাকে অ্যাসেসর কেউ কিছু বলে যে আপনি এরকম কথা করতেছেন চ্যাট জিপিটি দেখাবেন না কিন্তু হচ্ছে গুগল সার্চ করতে হবে বুঝতে পারছেন তো গুগল সার্চ করলে তো আপনার মাথায় চলে আসবে যদি একবার করে দেন কপি করেন বলবেন যে আমি তো এখনো ওই রকম লেভেলের হই নাই ডেভেলপার আমি তো কেবল শিখলাম তো ডকুমেন্টেশন দেখতে হবে না
ডকুমেন্টেশন না দেখলে আমি কেমনে করবো? সোজা কথা, যদি নেট বন্ধ করতে চাই স্যার ডকুমেন্টেশন তো লাগবে, তারপরে হচ্ছে প্রজেক্ট ইনস্টল করতে লাগবে, ঠিক আছে, কত কিছু তো লাগবে। রেডি রেন্ডারের পাশে ওগুলো ঝামেলা নাই, ঝামেলাগুলো বেরি গিয়ে এখন আপনার এটা ইউআরএল বানাতে হবে, এগুলো একটা রোপ না কলম পায় আচ্ছা আমি করতেছি। অ্যাকশন নামে একটা ফিল্ড বাড়বে, একটা বাটন লাগবে। আচ্ছা অ্যাকশন টিডি এর ভিতরে একটা বাটন বা থাকবে। ওটাও কপি মারবো। অ্যাকশনের জন্য এখানে কিছু একটা এই যে হ্যাঁ এটা পুরোটা কপি করে নিয়েছি। কপি পেস্ট ভালো পারি স্যার, হ্যাঁ কপি পেস্ট ভালো পারি। সমস্যা নাই, কপি পেস্ট করেও যদি আপনার কাজ উদ্ধার করতে হয় আপনার ক্লায়েন্ট আর বলবে না যে না আপনি কপি করে করছেন কেন, এই সফটওয়্যার নিব না। ক্লায়েন্ট আর বলবে না। আপনার ক্লায়েন্ট বলবে বাহ কাজটা তো সেই হয়েছে, এখন ইউআরএল সেট করতে হবে। এই ইউআরএলটাই আপনার ওখানে বানাইতে হবে না আগে, ইউআরএল বানাইতে হবে না, হ্যাঁ এখানে একটা ইউআরএল বানাইতে হবে ডিলিটেড। ওখানে যান কপি পেস্টে যান, মানে ইয়াতে চ্যাট জিপিটি ওখানে দেওয়া আছে উপরে এই যে বানানো আছে, এটা কপি করুন, সে দিছে মানে সবই দিছে, আপনাকে একটু খেয়াল করে নিতে হবে কোনটা এই নামে ফাংশন হইছে কিনা দেখেন। আর ওই যে পাথের বরাবর পাথ হবে, পাথ আর পাথ বরাবর হবে, ইন্ডেন্টেশনটা ঠিক হবে। আর এই যে এটাকে উপরে হচ্ছে কমা দিয়ে নিয়ে আসে কম্পিউটারের পাশে, হ্যাঁ বাস গুড। এখন ডিলিটে যান, ডিলিট হয়ে গেছে, ডিলিটে যান মানে ইয়াতে ফ্রন্ট পেজে যান, এই এতটুকু ফ্রন্ট পেজে যান, এই চলে আসছে ডিলিট, এখন করলে ডিলিট হবে। আমি যে বলতেছে রিভার্স হোম বলছে, এই হোমটা আপনার পায় না, ঠিক আছে, এটার জন্য আমাকে যে ইয়াতে আসবেন আবার ইউআরএল এ যান, urls.py, এখানে যে হোম পেজের পাশে কমা দিয়ে নেম দেখেন, কমা নেম ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে হোম লিখবো না হোম পেজ, হোম লিখবেন, কারণ ওখানে হোম দেওয়া আছে। রিডিরেক্টে আপনি ইয়াতে views.py যান, views.py হবে, এইখানে নিচে দেখেন রিডিরেক্ট হোম লেখা আছে, তার মানে এই হোমটাই ওপেন হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার। এখন যান ইয়াতে ফ্রন্ট এন্ডে যান, এখন আর কোনো কাজ নেই, ফ্রন্ট এন্ডে যান, আপনার কাজ হয়ে গেছে। এখন does not exist one already delete হয়ে গেছে, reload দেন, আবার একটা নতুন প্রোডাক্ট অ্যাড করেন আগে, নাম জাতি দিয়ে চেঞ্জ করুন, সাবমিট রিকোয়ার্ড ফরম্যাট চাইছেন, এবার ডিলিট করেন দুই নাম্বার, ঘুরে এখানে চলে আসলো না, এটাই হচ্ছে হোম পেজে রিডিরেক্ট করে আসে। ওই রিডিরেক্টের নামটা এসে ওই ইয়াতে পাচ্ছে না, রিডিরেক্ট যে করবে আপনি নেমের পরে যে নামটা দিচ্ছেন ওই ইউআরএল কে সেটা এটা আসলে পুরোটা প্র্যাকটিস করা হয়নি, ওই তো হয়ে গেল। থ্যাংক ইউ। হ্যাঁ এগুলোর মধ্যে 5টা অ্যাসাইনমেন্ট আছে, ওগুলো একটু যদি করাই দিই তাহলে দেখেন আসলে আমাদের কোর্সের যে একটা গোল আছে, গোলে পৌঁছাতে পারবো না। তা ঠিক, আমি আমার মতো করে করতেছি থামেন। আচ্ছা এটার ফর্মটা কই, ফর্ম এটাই ফর্ম রাইট, তাহলে এইটুকু নিব, এইটুকু নিয়ে কপি করে আমি বলবো, এটা কপি করব দিয়ে চ্যাট জিপিটিকে দিব, চ্যাট জিপিটি এর কনটেক্সট বুঝাইতে হবে যে আমি কি চাই, বুঝতে পারছি, তো তাকে আমি এটা দিয়ে দিলাম, তাহলে ফর্ম হলো এটা, এখন কি দিতে হবে আমার মডেল কি জিনিস রাইট, তাহলে আমি মডেলটা কপি করে এনে ওকে বলবো যে এই হচ্ছে আমার মডেল,
ওকে বলতেও হবে না, ও নিজেই বুঝে যাবে যে এটা আমার মডেল, রাইট? নিচের দিকে একটু হ্যাঁ, এরপরে আমরা যদি নিচের দিকে যাই এটা দিয়ে দিই, তারপরে আমি বলবো যে নাও, আচ্ছা বাংলায় লিখি, এখন আমার জন্য এডিট মোডটা এখন এডিট এর কাজ করে দাও, বাস ও করে দিবে, বুঝতে পারছি। এখন সে বলতেছে urls.py তে এডিটের জন্য একটা পাথ বানান, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে পাথটা বানানো। তাহলে এই পাথটা কপি করলাম, যায় পাথটা বসাই দেব। কোথায় বসাবো? urls.py তে। তাহলে এইটার পরে হোক আর আগে হোক এক জায়গায় বসাইলে হয়েছে। এখন এডিট কন্টেন্ট এই নামে আমার কোনো ফাংশন নাই, যার কারণে আমাকে এখন এরর দেখাইতেছে, রাইট? তার মানে কি আমার কাজ হচ্ছে views.py এর ভিতরে এই কাজগুলো করা। models.py এর কাজ নাই, urls.py calorie app এর কাজ নাই, settings এরও কাজ নাই, ম্যানেজ ওকে ট্রাস্ট করে দিলাম, ঠিক আছে, ওকে কাজ শেষ। এখন আমার views.py তে এই এডিট জিনিসটাকে বানাইতে হবে। আমি আমার মাথায় আছে যে হ্যাঁ এটা এখানে এরর দেখাচ্ছে, কারণ কি এডিট কন্টেন্টটা আমার এখানে নাই। তাহলে আমি এখানে কি করব, ডেপ দিব, এডিট কন্টেন্টটা নেব, রিটার্ন করব, ওখানে দিয়ে দেব, ঠিক আছে, ইন্ডেক্স যদি সমস্যা নেই। এখন দেখেন এখানে বলছে এডিট কন্টেন্ট গেট অবজেক্ট অর ইয়া। এখন যদি কোনো একটা এরকম আসে তাহলে এটা কি করতে হবে, কন্ট্রোল ডট, তাহলে সে সাজেশন দিবে যে এটা তুমি ইম্পোর্ট করো, বুঝতে পারছি, কন্ট্রোল ডট, হ্যাঁ সিলেক্ট করে কন্ট্রোল ডট দিলে সে আমাকে ওখানে নিয়ে চলে আসছে, মিসিং রেফারেন্সগুলো হ্যাঁ মিসিং রেফারেন্সগুলো, ওকে। এখন আমি কি করতেছি, রিকোয়েস্ট ডট মেথডে পোস্ট মেথড নিয়ে আসতেছি, এগুলো ডেটাকে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে নিয়ে আসছি, এটা এডিটের কাজ। এখন কোনো একটা, এটা তো এডিট কন্টেন্ট, রিডিরেক্ট হোম, অর্ডার আইডি, এটা মনে হয় এটার কাজ না, এডিট কন্টেন্টের আরেকটা এডিটের কাজ হোম পেজ, লাস্ট একটু না এটা রিডিরেক্ট পর্যন্ত ডাটা এই যে এডিট কন্টেন্ট আইডি, যদি আচ্ছা কাজ ঠিকই আছে। এটাতে কি হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝাই, এডিট কন্টেন্টের ভিতরে একটা আইডি আসবে, যে আইডিটা আমি এডিট করতে চাই। এখন আমি কি করব, আমার ডেটাবেজের ভিতরে আমরা কি করব, ডেটাটাকে নিয়ে আসবো। এখন যদি আমার অলরেডি খুঁজে পাই অবজেক্টটাকে, তাহলে আমরা কি করব, এটাকে এডিট করব সেটাকে এডিট করব, আর যদি না পাই তাহলে ওটাকে বানাবো, বুঝতে পারছি। তাহলে বানাবো, আমি ইনফরমেশনটা পাই না, ও সরি, ইয়া 40 নট করব, ইন্ডেক্সে চলে যাবে, ইন্ডেক্সে চলে যাবে, রিটার্ন ভেন্ডর ইন্ডেক্সে চলে যাবে যদি পাই তাহলে এখন আমরা হচ্ছে যেহেতু এখানে পোস্ট মেথড কেন দিচ্ছে, পোস্ট মেথডের তো আমার দরকারই নেই, গেট মেথড দিয়ে নেওয়া যেত, না গেট মেথডেরও তো দরকার নেই। আচ্ছা ওই ভ্যালুটা আসবে, বুঝতে পারছি, হ্যাঁ ওই ভ্যালুটা আসবে, আসার পরে আমার আমি যেটা করতে যাচ্ছি ওটা তো এখানে করে নাই, কন্টেন্টের ভিতরে কন্টেন্ট ডাটা, আচ্ছা এর উপরে টোটাল ডাটাটাকে রিপ্লেস করে দিচ্ছি, এই ডাটাবেস থেকে ডাটা এনে সেটা নিয়ে কাজ করতেছে না, জাস্ট আপনার ফর্মের মধ্যে যা দেয়া আছে। আচ্ছা ও যা বলছে আমি করে যাই, তারপরে তো পরেরটা দেখতেছি। এর জন্য একটা ফিল্ড নেওয়া লাগবে, বাটন ক্লিকে তুলে নিতে হবে, বলছে লেভেল মোবাইল নাম্বার ইনপুট কন্টেন্ট যদি পাই তাহলে দিবে ভ্যালু, প্লেস হোল্ডার এটা ডিপ, ইফ কন্টেন্ট তাহলে হচ্ছে আপডেট, ওকে ভ্যালু, ও আচ্ছা পোস্ট সিএসআরএফ টোকেন, এটা মানে ওরা দুইটাকে মার্জ করে রাখছে, ঠিক আছে, মানে দুইটা ডেটাকে মার্জ করছে, যদি ডেটা পাই তাহলে সে হচ্ছে মার্জ করবে আর না হলে করবে না। আচ্ছা এটা সমস্যা নাই, আমরা আরেকটা ফর্ম বানাই নেই, ফর্মের নাম দিব form.py, না form.html, ওকে, এটার ভিতরে ডেটাটাকে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কি দেখাবে, form.html, তাহলে আমাদের এখানে এই যে views.py এর ভিতরে আমায় কি করতে হবে,
index.html না দিয়ে form.html, ঠিক আছে, ফর্ম। ওকে, এবার আমাকে কি বলছে এরপরে, এরপরে বলছে যে শো করতে, তো এটা আমি রিডিরেক্ট করে দিলেই তো আমার শো হয়ে যাবে। আচ্ছা, এই যে আমার যেটা ইয়া আছে, এই এডিট বাটনটাকে আমরা কি করব, কপি করে আমাদের যে ওখানে ডিলিট বাটন আছে ওইখানে দেব, ঠিক আছে। ডিলিট বাটন কোথায়, এই যে এখানে, এটা এটা আগে পরে এক জায়গায় দিলেই হয়েছে, ঠিক আছে। তাহলে এডিট চলে আসবে, এডিট কন্টেন্ট নামে তো অলরেডি বানাইছি আর আইডি আছে। এখন আমরা এখানে দেখি এডিট কন্টেন্ট আদৌ হয়েছে কিনা ইউআরএলস এর ভিতরে। এই যে এডিট কন্টেন্ট দেখতে পাচ্ছি নেমের ভিতরে, এটাই হচ্ছে সে রিডিরেক্ট করতেছে। এখন আমরা যদি আরো নিচে যাই, শেষ। এখন আপনাদের এটা কোথায়, রাইট, এখন এডিট চলে আসছে না, এডিট বাটনটা বামে ডানে নিতে পারতাম, এখানে উপরে নিচে হয়ে গেছে। এডিটে ক্লিক করব, তখন দেখেন খায়রুল ইসলাম আর ওই ডেটাটা কিন্তু ওই ফর্মের ভিতরে চলে আসছে। এখন আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি, ইসলামের ওটাতে এই যে form.html না দিয়ে যদি আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে উপরে চলে যেত, এডিট ক্লিক করলে উপরে চলে যেত না? ওইটা আলাদা, ওই সেম ইয়াটাকে আমরা হচ্ছে ফর্মটাকে বানাই ফেলতে পারতাম। বুঝতে আমি পারছি? বলছিলাম যে যদি আমি index.html এর পরে আপনি কি করবেন, form.html তৈরি করে নেবেন, হুম। মানে এই পেজে রিলেট করে চলে আসবে edit হ্যাঁ। যখন click করবেন। আমার যদি আবার অনেক হচ্ছে- সময় হয় না, আমরা নিচের বাটনে ক্লিক করছি এডিট, আবার উপরে বক্সে চলে আসবে, যেটা ডেস্কটপের পজিশনগুলোতে বেশি হ্যাঁ থাকে। হ্যাঁ 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 সেটা যে আমি হচ্ছে রোটাকে সিলেক্ট করলাম, ও ওখানে চলে আসলো। উপরে চলে আসবে। হ্যাঁ, করা যাবে না কেন, ওখানেই করা যাবে। তাহলে ওই যে আমাকে ওই যে যেটা আপডেটেড ফর্ম দিছে ওটার উপরে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এখন আচ্ছা, এখানে আগে করি, শুধু কামরুল দিলাম, ঠিক আছে, দিয়ে আপডেট দিলাম, আপডেট দিলে এই যে রিডাইরেক্ট হয়ে শুধু কামরুল চলে আসলো। ফোন নাম্বার শুধু একটা দিব, সমস্যা নাই। তাহলে ফোনে আমরা এই 993, ঠিক আছে। এই এডিট হয়ে এখানে চলে আসতেছে, ডিলিট হলে আবার এখানে চলে আসবে। আমরা যদি একটা ডেটা দেই, সাবমিট হয়ে স্যার ডাটাগুলো ফ্রন্ট এন্ড এখানে দেখাচ্ছে, এটা অ্যাডমিন প্যানেলে লগইন চলে আসছে না? হ্যাঁ, ডাটাগুলো তো আপনি যখন সাবমিট করব তখন তো এটা তো মানে যে সাবমিট করবে সেটা দেখার কথা না, ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেল এটা আসলে মানে ওইরকম কোনো কিছু করা হচ্ছে না, এটা জাস্ট বোঝানোর জন্য এটা করা। যখন আপনার করবেন তখন তো এটা অ্যাডমিন প্যানেলে ওই যে ইয়া করে লগইন করেই করবেন, বাট তার আগে লগইন ছাড়া, অথেন্টিকেশন ছাড়াও আমরা করতে পারি একটা কাজ। বিজনেসের পার্সপেক্টিভে নিচে ডাটা দেখাইতে হবে। হ্যাঁ, দেখানো যায়। নির্ভর করে বুঝতে পারছি। customer type। এডিট পারবেন আপনারা? হুম, পারবো। আচ্ছা।